আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলের অবস্থা ভালো আছেন? তো আমিও আছি ভালো। তো আজকে আমি রওনা দিম কক্সবাজারের উদ্দেশ্যে। আর কক্সবাজার যাওয়ার লাগে আমি বেগুঘাট আইছি। আর দেখতে পারা এখন আমি গার্ড লাগাইলাম। আর গার্ড লাগানোর সবচেয়ে বড় সেফটি, কারণ অতটুক জায়গা জার্নি করবো, এর জন্য গার্ড লাগানিও দরকার। আর গার্ড লাগানোর পরে আপনারা কমেন্ট করবো আমার কিলা লাগে। এখন দেখতে পারা যে আমরা বাড়াই দিছি, আর বাড়াইও ফেলে আইলাম আমরা দুই আমির পাম্পা দিয়ে কারেন্ট নাই, আমরা আইতেও কারেন্ট হচ্ছে। আর দেখতে পারা যে দূরত্বনে অত সুন্দর লাগে, তো দেখতেও আলাদা একটা সুন্দর লাগে। তো আমি বেশিরভাগ কিন্তু আই না, আস্তে আস্তে আমি নেওয়া পরে। তো যেহেতু কক্সবাজার যাইতাম আমরা অন্তত ট্যাঙ্কি লোড মারলাম। আর বেশি টাকা তেল লাগছে না, কারণ আগে আমরা গাড়ির তেল আছে। তো আপনারা আমি সপ্তাহ শেয়ার করবো যে কত টাকা তেল লাগে আর কোন কোন আমরা তেল ভরি। তো তেল ভরা শেষ করি আমরা রওনা দিলাম শাইস্তাগঞ্জের উদ্দেশ্যে। আর শাইস্তাগঞ্জ আমার অনেক ফ্রেন্ড ভাই উবাই থাকছে, তারা তারা লইয়া আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। তো দেখতে পারো আমরা শাইস্তাগঞ্জে ঢুকে গেছি। আর রাস্তার ভিডিও লইছি না, ও কারণে আমি ক্যামেরা বলে বলে অন করছি না। তো আপনারা দেখতে পারো শাইস্তাগঞ্জে আবার তারা তারা বেগুঘাটার আমরাও কিছু ক্লিপ লইলাম। তো ক্লিপ লওয়ার পরে একটু বাদেও আমরা এলাম ট্রেনের রাস্তার সামনে। আমার বাদে আমরা ট্রেনে লাগে অপেক্ষা করাম। আমরাও যাইলাম কক্সবাজার, ট্রেনও যার কক্সবাজার। আর দেখতে আলাদা একটা ভাল লাগে। তো একটু সময় বাড়ছে, আমাদের তো ট্রেন এলো, আমরাও দেখলাম, খুব একটা ভাল লাগলো ট্রেনটা দেখতে। তো ট্রেন যাওয়ার পরে আমরা এবার বানাইলাম। আর দেখতে পারা যে গাড়ি স্পিড 70-80 পর্যন্ত আমরা টানছি। আর রাস্তাটা অত খারাপ হওয়ার বাড়া। তো আপনারা আগে গেলে দেখাইতাম পারবো যে রাস্তা কক্সবাজারও কতটুকু বাদ। আর সবচেয়ে বড় যে জিনিস হলো পয়লা সাইড খুব এনজয় লাগে। তো আমরা চেষ্টা করছি বানাও দিছিলাম। আর রাস্তাটা অনেক বেশি সুন্দর আর ঠান্ডা ঠান্ডা ভাব লাগে। তো গাড়িটা চালাইতে আলাদা একটা আরাম লাগে। আর আমরা প্রত্যেক গাড়িতে একজন করে পিলিয়ন আছে। পিলিয়নটা কি তা বোঝায় যে একজন পিছে আসলা। তো আমরা সবেও ড্রাইভিং পারি, কিন্তু একটা গাড়ি শুধু খালি আছি, যেটা আমরা সব ব্যাগ গুলা লইছি। আর সবচেয়ে বড় যে জিনিস হইলো আমরা একজনকে ফলো করিয়া বাকি সব যাইলাম। যেমন আমরা B30 সবার আগে, জিক্সার পিছে আমি, তারপরে আমরা বিফোর, তার বাদে। তো আপনারা যেরাও আইবা একজনকে ফলো করিয়া গাড়িটা চালাইবা, কারণ এন সিগনাল দিলে আপনারা সবে ফলো করিয়া যাইতে পারবা। তো আমরা যেরাও ওভারটেক করি, হে সিগনাল দিলে আমরা ওভারটেক করি। তো আপনারা দেখতে পারা যে হে বহুত আগে আছে, আমরা পিছে। আর এই রাস্তার টাক গুলা একটু সাইড দেয় না, কারণ তারা গাড়ি তো দৌড় থাকে। আর রাস্তা খুব বেশি খারাপ হওয়ার কারণে তারা একটু জায়গা সাইড দেয়। তো আমরা এখন শর্টকাট যাইবার লাগি বাইপাস রোডে ঢুকে গেছি, যেবাটে আমরা শর্টকাট যাইতাম কি পারি। আর এই রাস্তা হইলো কসবা কুমিল্লা। তো কুমিল্লা বারোদিন লাগে আমরা শর্টকাট রোড লইছিলাম। তো একটু সামনে গিয়ে শুনি খুব বেশি ডাকাতি ডর। কদিন আগেও ডাকাতি হয়েছে, খুব বড় ঝামেলা হয়েছে। তো আমরা কি তা করবো, এখন ঢুকে গেছি, বাক্কা জায়গাও আসছি। তো দেখতে পারা রাস্তার অবস্থা খুব বেশি খারাপ, হওয়ার থাকি বাইরা। আমরা তো সব গাড়ি এখন হইয়া বাদে আমরা এবার রওনা দিছি। তো আমরা মানুষ আসলাম 7 জনের লাগে ডুরাইছি না। আর মানুষের বারে বারে আমরা কইসন এই রাস্তা খুব বেশি ডাকাতি হয়। কদিন আগেও যেটা ভিডিও ভাইরাল হয়েছিল যে কসবা রোড, ও রোডটা। তো দেখতে পারা রোডটা খুব বেশি বাঙ্গার কারণে তারাও সুযোগ পায়। আর রাস্তাটা অনেক বেশি নিরাই, বহুত দূর গেলে দেখা যায় বাড়ি। তো আর বাড়িঘর না থাকায় তারাও সুযোগ পাইছে, এর লাগে মানুষের আটকাইয়া একটা দুটা বাইক হইলে তারাও ডাকাতি করে। আর আমরা যে তুর আনা দিছিলাম এটু হইব এই জায়গা 4টা। তো 4টা হওয়ার কারণে কিছু মানুষের দেখা যায় যে ফজর নামাজে যাইরা। তো আমরাও গাড়ির সব এখানে ইয়ারও আনা দিলাম। আর রাস্তার অবস্থা একবারে খারাপ, তো দেখতেও পাররা। আর সবচেয়ে বড় যে জিনিস হইলো এই সাইড ঘাটে কোনো বাজার হাট নাই। আর যেতেও বাজার হাট আছে সব লাগাই, অত রাত সময় কোনো বাজার হাট খোলা নাই। তো আমরা কি তা করলাম, বহুত দূর যাওয়ার পরে একটা বাজার পাইলাম, কিছু সময় রেস্ট লইলাম, এবার আনা দিলাম। আর রেস্ট লইছি যে এইটা আপনারা ভিডিও দেখাইছি না, কারণ খুব বেশি টায়ার্ড। প্রায় 8 ঘন্টা হয়ে গেছে আমরা জার্নি করা, আর 30-40 উপরে টানাও যান না, এর কারণে বেশি দেরি হয়। আর রাস্তাটা খুব বেশি খারাপ থাকায় আমরা মেইন রোডে দিয়ে গেছি না, মেইন রোডে দিন আগে ও রোডে ঢুকছি, ও রোডও ভাঙ্গা। তো একটু ভাঙ্গার পর আমরা পাইছি এবার বালা রাস্তা পাইছি। আমরা একটু টানছি গাড়ি, অনেক জায়গা আগুয়াইছি। আর দেখতে পারা রাস্তা নিরাই কারণে আমরা গাড়িটা টানতাম পারাম। আর কিছু কিছু মানুষের দেখা যান মাছ থেকে 12-8টা। আর ফরোয়া বাদেও আমরাও কিছু গাড়ি টানলাম। আর একটু ডর ভাঙছে যে এই রাস্তার যে কোনো। আর আমরাও গেছি সিলেট থেকে বহুত দূর থাকি, কিছু ডর থাকা দরকার, নাইলে তো আর ডর আনিন নাই। কারণ এই জায়গার মানুষ আমরার মা তো বোঝে না, আমরাও এই জায়গার মানুষের মা কম বুঝি। তো ও কারণে কইলাম আপনারা যেরাও আইবা আপনারা দেখতে আইবা। তো আমরা গাড়ি একটু রাস্তা পালা পাইয়া গাড়ি টানে। তো তারার কপাল আর বেশি সুখ বইছে না, এবার আমরা একটা ব্রিজ ফেলছি একবারে ভাঙ্গা। দেখতে পারা যে ব্রিজটা কতটুকু ভাঙ্গা, এসে যদি গাড়িগুলো একবারে কম চলাচল করে। তো আমরা ইয়া ঢুকলাম এটা শহরও। আর শহরও ঢুকার পরে দেখতে পারা যে রাস্তার কত সুন্দর ভিউ, আর উপরে দিয়ে আসমানটাও কত সুন্দর লাগে। তো আমরাও একটু গাড়ি চালাইয়া গিয়ে আমার একটু হেরান লাগছে, লাগে আমি পিছিয়ে বইছি। আর দেখতে পারা যে আমার মুখের অবস্থাটা কিতা। তো আপনারা আমি হেমলেট খুলিয়া দেখাই আমার অবস্থা কিতা, সারা হাত পাও মুখ তো বেশি, কারণ গাড়ুর লাগাইলা ছিল করে বোঝা গেছে না শরীর। আর মুখের অবস্থাটা দেখতে পারা যে একবারে মুখটা খালা হয়ে গেছে। তো এবার আমরা নাস্তা উস্তা করি আর বানাই লাইলাম কুমিল্লার উদ্দেশ্যে। আর দেখতে পাররা যে রাস্তার খামসলের করে একটা তারা ছোট ব্রিজ বানিয়ে যাচ্ছে। আর এই ব্রিজটাকে আমরা চাইলাম সবসময় শর্টকাট মারার লাগে, মারিয়াই আমরা উঠে গেলাম কুমিল্লার রোড। আর কুমিল্লার রোডটা দেখতে পারা যায়
কত সুন্দর তারা ওয়ান বাই রোড করিয়া দিছে। তো গাড়িটা চালাইতে একটু আরাম লাগে, কারণ ওয়ান বাই রোডের মাঝে উল্টা সাইড থেকে কোনো গাড়ি আইতে না, এর মাঝেও সিএনজি ওখালাই উল্টা, অটো রিক্সা ওখালাই উল্টা। যেটার মানুষের টেসলাটা এখন টেসলাটা খুব বেশি খারাপ, উল্টা ইয়েও ঢুকি যায় আখতা, দেখতে পারা যে আমরা সামনে আইও ঢুকি গেছে। তো তারা খারাপ করে গেছিলাম যে উল্টা হওয়ার কারণ কিনা, তারা উঠিয়া কয় যে প্রচুর জায়গা ঘুরিয়া এই সাইডে আওয়া লাগে, এই কারণে তারা উল্টাও আই হয়। আর রাস্তার ভিউটা অনেক বেশি সুন্দর, আর ওয়ান বাই রোড ওয়াই আমরাও গাড়িটা টানতাম পারলাম। আর এনে একটা গাড়ি নিতাম তো স্পিড 100 110 ওলা গাড়ি টানে। তো রাস্তাটা তারা খালি পাইয়া অনেক বেশি টানে, কারণ যে জায়গাটাও মারি আইছে প্রতিটা জায়গা বাঙ্গা। তো আমরা লগরি তাই খুব বেশি টান্ডা 90 110 105 ওই রকম করি। তো আপনারা যারা আইবা সতর্ক দেখে আপনারা বাম সাইডে ওভারটেক না করিয়া ডাইন সাইডে ওভারটেক করা বেশি চেষ্টা করবা, কারণ আমরা উপরলা উঠা বাদেও বেশিরভাগ বাম সাইডে ওভারটেক করছি, ডাইন সাইডে ওভারটেক খুব বেশি কম করছি, কারণ ট্রাক গুলা বাম সাইডে ওভারটেক করবা দেয়, ডাইন সাইডে ওভারটেক করতে খুব বেশি কম দেয়, কারণ তারা গাড়ির মাল লোড এলাকি তারা ডাইন সাইডে থাকে, বাম সাইডে ওভারটেক করবা দেয়। আর যেহেতু এটা ওয়ান বাই রোড এলাকি তারা কোনো মেনটেন না রাখা বাম সাইডে ওভারটেক করবা দেয়। আর দেখতে পাররা আমার লগরিটা খুব বেশি গাড়ি টানের, কারণ রাস্তাটা টানার মতো রাস্তা একটা। বাংলাদেশের সব রাস্তা যদি এইরকম হয়ে যেত তো ভালো আসিল। আর দেখতে পাররা যে একটা ট্রাক উল্টি গ্যাস কন্টেনার যেটা হয় ওটা, এই জন্য ক্রেন বইয়া তারা ট্রাকটা তুলে। আর রাস্তাটা খুব বেশি জাম লাগছে, এই তো পুরা রাস্তার ফুটেজ দেওয়া গেছে না জামর কারণে, কারণ একটা ভিডিও করা গেলে আমরা 14 মিনিট 15 মিনিট করতাম পারি, এর বেশি করলে মানুষ খুব কম দেখে। তো আপনার কাছে একটাও রিকোয়েস্ট, আমার অত কষ্টের ভিডিওটা আপনারা পুরা দেখে যাইবা। আর একটা জিনিস শেয়ার করি, কক্সবাজার আইয়া আমার গলাটা ভাঙ্গি গেছে, তো বয়সটা একটু খারাপ হর, আপনারা ফ্রি মাইন্ডে দেখবা, নিজের ছোট ভাই মনে করিয়া বয়সটা শুনবা। আর দেখতে পারা যে আমার লোকের যে 3টা বাইক আছে তারা খুব বেশি মিলিয়া টানের গাড়ি, আমি একটু আগে আসলাম ভিডিও লোবার কারণে। আর দেখো আমার অবস্থা কিতা, আমি পিছে বইয়া জিমাইরাম ঘুমে, কারণ অলরেডি আমার 12-13 ঘন্টার মতো ওই গেছে চিটাগাং রোডে ঢুকতে ঢুকতে। আর আমার পিলিয়ন যে শহীদ ভাই আসলা, শহীদ ভাই খুব এনার্জি আছে, বেটা খুব বেশি গাড়ি চালাইছে, আমি খুব কম চালাইছি গাড়িটা, আর বেটা খুব বেশি গাড়িটা রাইড করছে। আর দেখতে পাররা যে আমার ফ্রেন্ড আইন খুব বেশি গাড়ি টানের, মিলিয়া টানের। আর আমি আপনাদের একটা ভিডিও ফুটেজ দেখাই, ট্রেনের রাস্তাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে এই জায়গাতে, এর লাগে আপনারা লগে শেয়ার করলাম। এখন আমি একটা জায়গা ব্রেক মারছি, তো দেখতে পাররা আমার হ্যামলেটর আমি লয়া লুক দিছি, আপনারা কমেন্ট করে জানাইবা যে আমার হ্যামলেটটা দেখতে কিলা লাগে। সাইডো ভাই স্টিকার করছি, পিছেও একটা স্টিকার মারছি। আর আমার হ্যামলেট তো দেখাইলাম, তো এখন আমারে দেখো আমার অবস্থাটা কিতা। আমি এই জায়গা খুব বেশি শরীর খারাপ লাগার করে বলছি, তো আমার লগে যারা আছে তারারও হেরাম লাগে। তো ও কারণে আমরা সব একটু বইয়া জিরাইলাম। আর দেখতে পারা সবর মুখু কিলা একটা লাগে, ঘুমাইছে না করি, সব খুব বেশি ক্লান্ত, প্রায় 14 ঘন্টার মতো জার্নি হয়ে গিয়েছে অলরেডি। তো ও কারণে সব একটু জিমাইরা, আর আমার পায়েলে খুব বেশি বিনোদন দিয়ে আমরা রে আসে রাখেন না, এর মাঝেও অত হেরানো বাদেও হে সবরে বিনোদন দেওয়া আছে। একটা কথা কয় সবে আসেন, তো আমরা এবারও আনাই লইলাম কক্সবাজারের উদ্দেশ্যে। তো দেখতে পাররা যে হ্যামলেট কুলিয়া একটু পিছর ভিউটা দেখাইলাম আপনারা, তো অনেক বেশি সুন্দর লাগে, কষ্ট হইলেও কি হইব, জার্নি করলাম, জার্নির মাঝে আলাদা একটা ফিল মিলে। তো আমি বার শহীদ ভাই পিছিয়ে বললাম, আর শহীদ ভাই খুব বেশি আমার তাকে বেশি 12 করে আমরা রাইড করছি, কারণ আমার হাত ভাঙ্গার কারণে আমি রাইড কম করি, তো বেটা বেশি রাইড করা। আর আমি বেশি রাইড করতাম পারি না, আত্মবেদনা করে। তো রাইড আত্মবেদনা করলেও কি হইব, আমি কোন কারণ যাওয়ার না মূল্যে আমি সবার আগে রেডি থাকি যে আমি যাইনি, কারণ ঘুরাইতে আমার খুব বেশি ভালো লাগে। আমার শখ আমি 64 জেলা ঘুরিয়া দেখতাম কোন জেলার মানুষ কিল্লা। তো আমি এবার উঠে গেলাম ড্রাইভিং কিছু ফুটেজ লোয়ার কারণে, আর দেখতে পাররা এখন আমি জিক্সারটা রাইড করাম। তো একটা একটা গাড়ি করি, সব দিন আমি টেস্ট করবো যে মেইন রোড উঠলে কিলা ফিল মিলে কোন গাড়ি। তো আমি ট্রাই করবো নেক্সট আমি ও গাড়িটা লিয়ে যাওয়া। সব গাড়িতে কি কমফোর্ট মিলের আমার এমটিতে চালাইতে আলাদা একটা ফিল মিলের, কারণ তোমার ব্যাক পেইন করে না। তো আপনারা সবাই তো জানেন আমার ব্যাক পেইন আছে, তো ও কারণে আমি এবার এখন B3 চালাইলাম। আর B3 মিটারটা নষ্ট হয়ে গেছে, ও কারণে স্পিড দেখান না। তো ওই টু নিতাম তো 80-র উপরে আসিল স্পিড। আর রাস্তাটা খুব বেশি সুন্দর থাকার কারণে আমরাও গাড়িটা টানতাম পারাম। আর একটু সকালকের কারণে মানুষও কম আসিল, তো রাস্তা ভুল লাগে যায়। তো আপনারা ভুলেও লোকেশন দেখে আপনারা কোনো জায়গায় টোর মারবা না, কারণ লোকেশনে এমন একটা জায়গা দেখায় যেটা মুখা গেলে আপনারা বিপদে পড়তে পারেন। তো আপনারা আরটাও চেষ্টা করতে পারেন যে মানুষ জিকাই আপনারা যে কোনো জায়গা, বিশ্বের যে কোনো জায়গাত মানুষের জিকাই করাই করাই যাওয়া যায়। কিন্তু আমরা বাংলাদেশেও কিছু মানুষ আছে যে রাস্তা ভুল হইয়া দেয়, আর কিছু মানুষ আছে রাস্তা সোজাটা হইয়া দেয়। তো আমি একবার জিক্সার আইয়া উঠলাম, জিক্সারও একটু আমার কম ব্যাক পেনটা কম করে, কারণ জিক্সার স্টার্টিংটা উঁচা করার কারণে আমার ব্যাক পেন কম করে।
আর বাক্কা জায়গা চালানি বাদে আমি এবার শহীদ ভাইয়ের পিছে বই গেলাম। তো আমরা দেখতে দেখতে কর্ণফুলি ব্রিজ হইয়া ঢুকলাম। আর কর্ণফুলি ব্রিজটা কি নদীটা অনেক সুন্দর লাগে, কারণ অনেক বেশি জাহাজ। আর কর্ণফুলি ব্রিজটা কি এই সাইডটা দেখতে আলাদা একটা সুন্দর লাগে। তো আমি আপনার পুরাটা দেখানোর চেষ্টা করলাম। আর আমরা এই জায়গায় ব্রেক না মারার একটাও কারণ, কারণ অনেক ঘন্টা হয়ে গেছে আমরা বার হইছি। আমরা কোনো টিকটিকানো লাগতাম পারলাম না, আর কিচ্ছু করতাম পারলাম না। আর আমি চাইলাম না যে আমরা রাস্তার কোনো হোটেলও থাকতাম, আমরা চাইলাম একবারে কক্সবাজার বিচ পর্যন্ত যেতাম, কারণ গেছে বারো আমরা একটানা কক্সবাজার বিচ পর্যন্ত গেছি। তো আপনারা আমরা লগেও থাকা আর কর্ণফুলি ব্রিজের ভিউটা দেখো যে কত সুন্দর। তো বাসর সবচেয়ে বড় যে জিনিস হলো বাসর দুমাটা, তারাও মোবিল বল পাল্টায় না, আর দুমায় অবস্থা খারাপ হয়ে যায় ফিসে যারা তখন। আর কর্ণফুলি ব্রিজটা কি লামিয়া আমরা এমন একটা রাস্তা পাইছি, অত বেশি সুন্দর এই রাস্তাটা। এই রাস্তার ভিউ দেখলে নিজের কাছেও আলাদা একটা ফিল, আর যে অত ঘন্টা জার্নি করা বাদে এই রাস্তার ভিউটা দেখতাম পারলাম। তো সপ্তাহ পরেও মন যতটুকু খারাপ আছে অতটুকু এই রাস্তার ভিউটা দেখিয়া মনটা খুশি হয়েছে। তো আমরা একটা ব্রেক মারলাম, ব্রেক মারিয়া বাক্কা সময় উবাইলাম, উবাইয়া আমি উঠলাম এবার ডাইভিং, কারণ এই রাস্তার ভিউ যদি না হলো তখন জায়গা কষ্ট করে আবার কোনো মানেও নাই। আর আমার ক্যামেরার ভিউ দেখতে পাররা যে ক্যামেরা তো নেই, ভিডিও ফুটেজ ক্লিয়ার আইছে। আমি তো পয়লা বুঝছি যে ফুটেজ ক্লিয়ার আইতো না, আর আসলেও আমার ক্যামেরাতে কি ফুটেজটা অনেক বেশি ক্লিয়ার। তো নেক্সট ওরও আপনারা সারা ভিডিও দেখানোর চেষ্টা করবো ক্যামেরাটা, যদি আপনারা আমার বেশি বেশি করে সাপোর্ট করেন, কারণ আমি ছোট ইউজার, আর লাগে আমার কম বেশি মানুষের সাপোর্ট করা। যদি আমি বড় ইউজার হইতে আমার বেশি বেশি মানুষের সাপোর্ট করবা। আর আপনারা এক লাইকে আমার 2 নম্বর ভিডিও বানালে উৎসাহ পাই। এখন কম লাইক করুক সমস্যা নাই, এক সময় আইবা আমার ভিডিও তো মিলিয়ন ক্রস করবো লাইকে, আপনারা যদি সাপোর্ট করেন। কারণ আপনারা সাপোর্টে বড় বড় আইডি গুলা উঠছে। তো আমিও আপনারা কাছে ওটা আশা করি যে আমি আপনারা একটা ছোট ভাই হিসাবে আমারও আপনারা সাপোর্ট করবো। তো আমরা এবার রাস্তার ভিউটা আপনারা দেখাই, আর রাস্তাটা কত সুন্দর লাগে দিও সাইডে দি, পাহাড় দিও সাইডে দি মাঝখানো রাস্তা। তো আমরা একটু জায়গা যাওয়ার পরে এবার ব্রেক মারলাম, কারণ অনেক বেশি জার্নি করার কারণে কেউ ঘুমে দইলার, কেউ শৈল টানের, কেউ সাবার। তো আমারও বেগ পেন ইবার উঠে গেছে। তো আমি এবার ডাইভিং উঠিয়া ও রাস্তার ভিউ ধরলাম। তো রাস্তা খালি থাকার কারণে সকালকে বেলা এর লাগে আমি গাড়িটা টানতাম পারলাম। আর পিছে যারাও আছে এরাও আমারে ফলো করি। আর ফলো করার একটাও কারণ, এখন আমি এরা কইছি নতুন রাস্তা আমরা চিনি না, এর লাগে আমারে ফলো করো। আমারও গাড়ি বেশি স্পিডও নাই, আমিও চলো যাইলাম দিও সেটার ভিউটা লইয়া। আর শহীদ ভাই আমার ক্যামেরা দিয়ে ফিস্তাকে ভিডিও লইলা। তো দেখতে দেখতে এইবার রাইত হয়ে গেছে, কই সকাল আর কই রাত। অলরেডি আমরা কক্সবাজার ঢুকি গেছি, অনেক ভিডিও লইতাম পারছি না ফুটেজ, আমার ক্যামেরার চার্জ শেষ। আর আপনারা একটা জিনিস সতর্ক করিয়া দিলাম, আপনারা যারাও আইবা আপনারা গাড়ির কাগজ লাইসেন্স ওকে রাখবা। তো আমি এই এখন কক্সবাজার ঢুকছি, অতটুক জার্নি করার পরে আমার সার্থক হয়েছে যে আমি কক্সবাজার ঢুকতাম পারছি। প্রায় 1-2 দিনের মতো আমার গেছে কি যে কক্সবাজার আওয়াজ রাস্তার অবস্থা খারাপ থাকার কারণে। তো আপনারা আমার ভিডিওর বয়স লাগি আপনারা কেন আমার বাদ কমেন্ট করবা না, কারণ 2 দিন হয়ে গেছে আমি ঘুমাইছি না, আর তো ঠান্ডা রাস্তা। তো ও কারণে আমার বয়সটা আইলা। তো আমি ডলফিন মোড় ফালাইয়া এখন সোজা কক্সবাজার বিচের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কারণ আমার কেয়াল সিলেট থেকে আমি ডাইরেক্ট কক্সবাজার বিচে গিয়া বাদিজা সাখানোর রুম বা হোটেল যাইমু। তো দেখতে পাররা আমি দেখতে দেখতে একবারে বিচ আছি। আর বিচর খান্দাত অত বেশি টমটম, কারণ ইন্দো সিএনজি কম চলে, আর মানুষের যারা প্রাইভেট লইয়া ও গাড়িগুলা। তো আমি লামিয়া একটু এই সাইডের ফুটেজটা লইলাম যে আমি আইতাম পারছি অতখান জায়গা। প্রায় 20 ঘন্টা জার্নি করার পরে সফলতা পাইছি, আমি কক্সবাজার বিচও আইছি। তো সেই গাড়ি সাইড করার পরে আমি ডাইরেক্ট কোনো মাত নাই, আপনারা ডাইরেক্ট সমুদ্র ফাঁস দেখাইলাম, আর আমি ও সাইডের একটু ভিউ দিলাম। তো আপনারা যারাও আমার ভিডিও দেখবা আমারে বেশি বেশি করে লাইক করবা, কমেন্ট করবা। আমার অতটুক জায়গা জার্নি আপনারা একটা লাইকে আমার সাথে হইব। আর নেক্সট ভিডিও আমি কোন জায়গায় মাথা নিতাম আপনারা কমেন্ট করবা। তো আপনারা সবাই আমার বেশি বেশি করে সাপোর্ট করবা, লাইক কমেন্ট শেয়ার করবা, আর আমার লাগে দোয়া করবা যে আমি আপনারা বালা বালা ভিডিও দিতাম পারি। আসসালামু আলাইকুম।